হ্যালো ফ্রেন্ডস, যদি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়ে থাকে তাহলে আপনি যখনই আপনার ইউটিউব স্টুডিওতে যাচ্ছেন তখনই উপরে আপনাকে একটি নোটিশ শো হচ্ছে আপনাকে ট্যাক্স ইনফরমেশন ভরতে হবে। যদি আপনি ট্যাক্স ইনফরমেশন না ভরেন তাহলে ইউএস ট্যাক্স হিসাবে আপনার আপনার যা ইনকাম হবে সেখান থেকে 24% কাটা যাবে। আর যদি আপনি এই ট্যাক্স ইনফরমেশন ভরে ফেলেন তাহলে শুধুমাত্র 15% আপনার কাছ থেকে কাটা হবে। সুতরাং এই ট্যাক্স ইনফরমেশন ভরাটা খুবই জরুরি, কারণ 15% খুবই কম 24%-এর থেকে। তা আমি আজকে এই ট্যাক্স ইনফরমেশনটি ভরতে যাচ্ছি এবং সেটি সম্পূর্ণটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে ট্যাক্স ইনফরমেশনের যে সার্টিফিকেট আছে সেটি জেনারেট করতে হয় এবং সেটিকে সেভ করতে হয় সেটি আমি আপনাদেরকে করে দেখাবো। ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাতে কি হবে, আমার যে পরবর্তী ভিডিওগুলি হবে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আমি ইউটিউব সংক্রান্ত অনেক কিছু তথ্য এই চ্যানেলের উপর নিয়ে আসি, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি পুরো দেখুন, কোথাও স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না কী কী স্টেপ আপনাকে ফলো করতে হবে। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনের উপর আপনাকে নিয়ে যাই। চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনের ওপর। এখান থেকে আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন উপরে একটি নোটিশ আসছে, ম্যানেজ ট্যাক্স ইনফো। এর ওপর আপনাকে ক্লিক করতে হবে। আপনার অ্যাডসেন্সে যদি ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশানটি উপরে শো না হয় তাহলে আপনি বাঁদিকে দেখুন অনেকগুলো অপশান আছে, সেখান থেকে আপনি পেমেন্টস এর ওপর ক্লিক করুন। সেখানে গিয়েও আপনি ট্যাক্স ইনফো ভরতে পারবেন। তা আমি এর ওপর ক্লিক করলাম। এরপর নিচে দেখুন লেখা আসছে অ্যাড ট্যাক্স ইনফো। এর ওপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি সঙ্গে সঙ্গে জিমেলে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে আপনাকে সেই ইমেল আইডি শো হবে যে ইমেল আইডিতে আপনি অ্যাডসেন্স শো করেছিলেন। শুধু আপনাকে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে যেতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলাম। আপনার সামনে এইরকম একটি ফর্ম ওপেন হবে, যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে করতে যেতে হবে। সুতরাং আমি এই ফর্মটি ফিল আপ করছি এবং আপনি খুব কেয়ারফুলি এই ফর্মটি দেখুন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কী ধরনের অ্যাকাউন্ট। আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, সুতরাং আমি ইন্ডিভিজুয়ালে টিক করলাম। এরপর বলছে আপনি কি ইউএসএ থাকেন। আমি ইউএসএতে থাকি না, সুতরাং আমি নো করলাম। আপনি থাকলে ইউজ করবেন। এরপর আপনাকে বলা হচ্ছে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ। আমি W8BEN প্রথমটি সিলেক্ট করলাম। আপনাকেও এটি সিলেক্ট করতে হবে। এরপর স্টার্ট W8BEN ফর্ম এর ওপর ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি নতুন ফর্ম ওপেন হবে। এইখানে ট্যাক্স আইডেন্টিটিতে আপনার নিজের নাম দিন, যেমন আমার নাম দেওয়া আছে অলরেডি শিবশঙ্কর ভৌমিক। পরের যে অপশনটি আছে DBA, এটি অপশনাল, এটি ছেড়ে দিন। এরপর কান্ট্রি রিজিয়ন অফ সিটিজেনশিপ, এখান থেকে আপনার দেশ সিলেক্ট করুন। যেমন আমি ইন্ডিয়াতে থাকি, সুতরাং আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। আপনি যে দেশে থাকেন সেই দেশ সিলেক্ট করবেন। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ফরেনটিন, USITIN। এই দুটি অপশনাল, তবুও আমি ফরেনটিন ভরে দিচ্ছি। ফরেনটিন অর্থাৎ হচ্ছে আমার প্যান কার্ডের নাম্বার, প্যান নাম্বার। সুতরাং আমি এখানে আমার প্যান নাম্বার ভরে দিলাম। এরপর নেক্সট এর ওপর ক্লিক করলাম। এরপর আপনাকে আপনার পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস ফিল করতে হবে। এখানে আপনি সেই অ্যাড্রেস ফিল করবেন যেই অ্যাড্রেসটি আপনি মনিটাইজেশন করার সময় গুগল অ্যাডসেন্সে দিয়েছিলেন। সুতরাং আমি এখানে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল করে নিচ্ছি। প্রথমে আপনাকে এই বক্সে টিক করতে হবে, তারপর আপনার অ্যাড্রেস ফিল করতে হবে। সুতরাং আমি এই বক্সে টিক করে আমি আমার সমস্ত অ্যাড্রেসটি ভরে ফেলছি। আমার অ্যাড্রেস ফিল করা হয়ে গেছে। এবার নিচে দেখুন লেখা আছে মেলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। মানে আপনার মেল অ্যাড্রেসও পার্মানেন্ট যে রেসিডেন্স অ্যাড্রেস আছে একই। তাহলে আপনি এই বক্সে টিক করুন। আর যদি মনে হয় যে আপনার রেসিডেন্স অ্যাড্রেসের সাথে মেল অ্যাড্রেসের কোনো মিল নেই, যেখানে আপনার কাছে চিঠি যাবে, তাহলে আপনি নিচে সেই অ্যাড্রেসটি ভরতে পারেন। সুতরাং আমার একই, আমি এই বক্সে টিক করলাম। এরপর আমি নেক্সট করলাম। আমার সামনে নতুন একটি ফর্ম ওপেন হলো, ট্যাক্স ট্রিটি। এখানে আপনাকে ইএসের ওপর ক্লিক করতে হবে। তারপর এই ছোট বক্সটির ওপর আপনি টিক করুন। এখান থেকে আপনার যে কান্ট্রি সেটি সিলেক্ট করুন, যেমন আমার ইন্ডিয়া, আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। এরপর নিচে দেখুন স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশনস আছে। এখানে যে বক্সগুলি আছে সেই বক্সগুলিকে টিক করে আপনাকে ফর্মগুলি ফিল আপ করতে হবে। প্রথম বক্সটি আছে সার্ভিসেস সাচ অ্যাজ অ্যাডসেন্স, এর ওপর আমি টিক করলাম। এরপর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফে আর্টিকেল 7 সিলেক্ট করলাম। এখানে উইথ হোল্ডিং রেটসে আপনাকে 0% সিলেক্ট করতে হবে। আবার দেখুন নিচে একটি বক্স চলে এলো, এই বক্সটির ওপর টিক করুন। এরপর মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালটিস, এই বক্সটিতে টিক করুন। আর্টিকেলের জায়গায় আপনি আর্টিকেল 12 সিলেক্ট করুন। উইথ হোল্ডিং রেটসে 15% এটিকে সিলেক্ট করুন। তারপর নিচের বক্সটিতে টিক করুন।
আদার কপিরাইট রয়্যালটিস এই বক্সে টিক করুন। এরপর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ থেকে আর্টিকেল 12 সিলেক্ট করুন। উইথ হোল্ডিং রেটসে 15% সিলেক্ট করুন। এরপর নিচে যে বক্সটি আছে এর ওপর টিক করুন। নেক্সট এর ওপর ক্লিক করুন। এতক্ষণ ধরে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনাকে বাঁদিকে দেখুন একটি ছোট বক্স আছে আই কনফার্ম, এর ওপর ক্লিক করে নেক্সট এর ওপর ক্লিক করতে হবে। সুতরাং আমি এই বক্সে ক্লিক করে নেক্সট এর ওপর ক্লিক করলাম। এরপর আপনাকে ফুল লিগাল নেম, এখানে আপনার পুরো নাম দিতে হবে। আমার নাম শিবশঙ্কর ভৌমিক, সুতরাং আমি আমার পুরো নামটি এখানে দিলাম। এরপর আপনাকে ইয়েস এর ওপর টিক করে নেক্সট এর ওপর ক্লিক করতে হবে। সুতরাং আমি ইয়েস এর ওপর টিক করে নেক্সট এর ওপর ক্লিক করলাম। অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্মড ইন ইউএস অ্যান্ড অ্যাফিডেভিট, এখানে আপনাকে নো এর ওপর টিক করতে হবে। তারপরে আপনার সামনে একটি বক্স ওপেন হবে, সেই বক্সে টিক করুন। এবার এখানে একটু ভালো করে বুঝে নিতে হবে। প্রথম যে অপশানটি আছে সেটি হচ্ছে আই অ্যাম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভড পেমেন্টস, যে একবারও অ্যাডসেন্স থেকে টাকা পায়নি তার জন্য। আপনি যদি একবারও অ্যাডসেন্স থেকে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি প্রথমটি সিলেক্ট করুন। আর যদি আপনি অ্যাডসেন্স থেকে টাকা পেয়ে থাকেন, অলরেডি আপনি টাকা পেয়েছেন, তাহলে আপনাকে নিচের অপশানটি সিলেক্ট করে এই বক্সের ওপর টিক করে সাবমিটের ওপর ক্লিক করতে হবে। যেহেতু আমি একবারও টাকা পাইনি, সুতরাং আমি প্রথমটা সিলেক্ট করছি আই অ্যাম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্টস, এই প্রথমটা সিলেক্ট করে সাবমিট এর ওপর ক্লিক করলাম। আপনার ফর্মটি সাবমিট হতে একটু সময় নেবে। তারপর আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে যেখানে সব কিছু অ্যাপ্রুভড ক্লেমড লেখা এইভাবে চলে আসবে। সুতরাং আপনার ট্যাক্স ইনফরমেশনের যে সার্টিফিকেটটি আছে সেটি রেডি হয়ে গেছে। এবার আমি আপনাকে আমার ইমেল ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল পেমেন্টস থেকে একটি মেল এসে গেছে, ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। এটিকে আমি ওপেন করছি। এই দেখুন এখানে লেখা আছে ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। সুতরাং আপনিও এইভাবেই করে নিন। তাহলে দেখলেন তো ফ্রেন্ড কিভাবে ট্যাক্স ইনফরমেশন ভরতে হয়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে এটি করে দেখালাম এবং ট্যাক্স ইনফরমেশনের যে সার্টিফিকেট আছে সেটিও জেনারেট করে দেখালাম। আপনারাও একই পদ্ধতি অনুসরণ করে আপনারা আপনাদের যে ট্যাক্স ইনফরমেশন আছে সেটিও ভরে ফেলুন এবং ট্যাক্স ইনফরমেশন সার্টিফিকেটটি জেনারেট করুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর উপর লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।